হ্যাঁ, সর্বনাশ! রাজকোষাগার যে দেখছি একেবারে খাঁ খাঁ করছে। ও, হালচাল যা দেখছি তাতে মনে হচ্ছে এখনো তো খাজনাই জমা পড়েনি। এদিকে কয়েক মাস পরই তো আবার নবাব লোক পাঠিয়ে খাজনা তলব করবে। না না না, এক্ষুনি ব্যবস্থা না নিলে নবাবের সামনে নাকখত দিতে হবে। আর নবাবের যা মতিগতি, সিংহাসন থেকেও নামিয়ে দিতে পারে। ওরে বাবা, ভাবলে কেমন যেন শিউরে শিউরে উঠছি। এই আলে বাবা, আর কতক্ষণ এরকম ঘাড় গুঁজে বসে থাকতে হবে? করলেই তো অকাজ করবেন, তার থেকে চুপচাপ বসে আছেন এটাই ভালো হচ্ছে নাকি? আর তুমি কি কাজের বেলা কাজই, আর কাজ ফুরলেই পাজি। আই, একে তাকে পাজি বলার আগে নিজে কি সেটা ভেবে দেখেছো? এই তো আপনি এসে গেছেন মহারাজ। আসবো না তো কি, ওই ভোঁ ভোঁ কোষাগারে বসে ধুনো দেব আর আরতি করব। ঠিকই তো, এসব কি আর আপনার কাজ মহারাজ? একে মনে হচ্ছে মহারাজ মেজাজের একেবারে 14টা বাজিয়েই এসেছেন, তার ওপর আবার গোপাল ফোড়ন কাটছে। ফোড়ন ছড়িয়েই তো রন্ধনকে সুস্বাদু করে পরিবেশন করে গোপাল। ওদিকে রাজ সিন্ধুকের অবস্থা বেহাল, আর এদিকে মজলিস হচ্ছে। ওই ব্যাপারটা আপনি আমার ওপর ছেড়ে দিন মহারাজ। এই তোমার ওপর ছেড়ে ছেড়েই তো আজ এই অবস্থা হয়েছে। দেখতে এরকম আমরা আটির মতো হলে কি হবে? পেট যা ভরার মন্ত্রীমশাইয়েরই ভরেছে। পেট আমার ভরেছে, আর ঢেকুর তুলছে গোপাল। এদিকে রাজস্ব আদায় তো ডকে উঠেছে। এখন বাজে বকবক বন্ধ করে কাজের কথাটা বলবে। সেটাই তো বলছিলাম মহারাজ, আমার ওপরে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিন। আপনি শুধু দেখবেন সবার কাছ থেকে আমি কিভাবে পয়সা আদায় করি। তবে দেখবেন মন্ত্রীমশাই, আপনার খপ্পরে পড়ে যেন বেচারা প্রজাদের প্রাণটা ছপ করে চলে না যায়। এই, তুমি কি বলতে চাইছো বলো তো গোপাল? মহারাজ, গ্রামের বেশিরভাগ চাষি সবেমাত্র ধান বুনেছে, তাই তাদের পক্ষে এই মুহূর্তে খাজনা দেওয়া সম্ভব নয় মহারাজ। তবে এটাও জেনে রাখো গোপাল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল মাঝে মাঝে বাঁকাতেও হয়। না না না, মন্ত্রীকে একটা সুযোগ দেওয়া দরকার। চিন্তা করবেন না মহারাজ, আপনাকে বিপদ থেকে আমি করব উদ্ধার। তাহলে যে এবার একটু নড়ে চড়ে বসতে হয়। এই যে অনেক খাজনা বাকি, দিচ্ছ কেন ফাঁকি? খাজনা মেটাও সবাই, নইলে হবে জবাই। তাই সুরসুর করে দিয়ে দাও দেখি মালকড়ি কি আছে। মন্ত্রীমশাই, চাষবাসে তো এই অবস্থা, এখন কথা কি করে দেব বলুন দেখি? তাই বললে হয়? দিয়ে দে, যা আছে ভালোই ভালোই, না হলে কিভাবে আদায় করতে হয় আমার জানা আছে। না না না, রক্ষা করুন, রক্ষা করুন, যা আছে আমি তাই দিচ্ছি, রক্ষা করুন। এই যে বেশ তো রসে বসে আছো, ওদিকে মহারাজের খাজনা ভরার কি হবে? এই তো ধান বুনেছি, ফসল উঠলেই দিয়ে দেব। হ্যাঁ, এটা কি মগের মুল্লুক পেয়েছো যে যা খুশি করবে? না না, আমি থাকতে ওসব চলবে না। আমি আমি কথা দিচ্ছি মন্ত্রী মশাই, আমি কথা দিচ্ছি। কথা নয়, টাকা দাও। আরে হাঁ করে দেখছিস কি? যা ঘরে ঢুকে কেড়ে নে। এমন ভাবে সব কেড়ে নেবেন না। যা, তবে মহারাজের সাথে দেখা কর গিয়ে। বাঁচালে বাঁচাবে, মারলে মারবে, তবে হালকার ওপর ভারী করে। আজ বেশ ভালোই আমদানি হয়েছে।
আমাদের সমস্যার কথা একজনই শুনবে। ঠিক বলেছিস। এখন এখন আমাদের ওই গোপাল দাদাই ভরসা। আমরা সবাই মিলে বললে গোপাল দাদা নিশ্চয়ই কিছু একটা উপায় বার করে দেবে। হয়তো গোপাল দাদা, চল 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 সব ভালো করে গিয়ে ওকে ধরি। গাঁ থেকে যে একেবারে দল বেঁধে সবাই আসছে। ব্যাপার খুবই গুরুতর গোপাল দাদা। মন্ত্রী মশাই জোর করে আমাদের যা আছে সব কেড়ে নিয়েছে। টাকা পয়সা, গয়নাঘাটি, এমনকি এমনকি ওই জমির দলিলও ছাড়ছেন না। ঠিক যা ভেবেছিলাম তাই। বেচারা প্রজাদের জবাই করে মন্ত্রী বেটা কামাই করতে শুরু করেছে। আর যাদের কিছুই দেওয়ার মুরত নেই তাদের মহারাজের কাছে গিয়ে দরবার করতে বলেছেন। তুমি কিছু একটা করো গোপাল দাদা। এড়ে গরু তেড়ে এলে সরে যাওয়া ছাড়া আর কি উপায় আছে ভাই? তার মানে তুমি আমাদের সরে পড়তে বলছো? না না, এখনই নয়, তবে বলা তো যায় না কখন যে কি হয়ে যায়। তবে আপাতত তোমাদের এই সমস্যার কথা মহারাজকে গিয়ে জানাবো। তাতে কি কোনো কাজ হবে? কাজ যাতে হয় সেই চেষ্টাই করব আমি। মন্ত্রীমশাই যে জোর করে সবার ঘাড় মোটকে মাল করি সটকাচ্ছেন সেটাও ফাঁস করে দেব। দেখ কি হয়। হ্যাঁ হ্যাঁ, দেখি কত তাড়াতাড়ি তোমাদের এই সমস্যার সমাধান করা যায়। তবে তার আগে মন্ত্রীমশাই যেমন বলেছেন তেমনটি করো। কি করব গোপাল দাদা? কেন, ঝপ করে গিয়ে খপ করে মহারাজের পা দুটো ধরে ফেলো। বেশ বেশ, তাহলে আমরা এখন আসি গোপাল দাদা। হ্যাঁ, আমরা এখন আসি। হ্যাঁ হ্যাঁ, এসো সবাই। ওহ, এদিকে বেচারাদের অবস্থা দিন আনি দিন খাই, আর ওদিকে মন্ত্রী মশাই তো নয় যেন সাক্ষাৎ কসাই। ওরে বাবা, মন্ত্রী এইসব করেছো কি? কেন মহারাজ, আমার যেমন কথা তেমনি কাজ। হ্যাঁ, আরে তাই তো দেখছি। পরে সিন্ধুক তো উপচে পড়ছে। পড়বেই তো মহারাজ, দিনে দিনে দেখুন আরো কত কি হয়। আবার কি হবে মন্ত্রী? এ তো সবে শুরু, এখনো তো পুরো পালা বাকি আছে। তার মানে আরো ধন্দরত, আরো সোনাদানা। ঠিক ধরেছেন মহারাজ, কোষাগারের কোনা কোনা আমি সোনা দিয়ে মুড়ে দিতে চাই। ও, কি 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 বলছো কি মন্ত্রী? চালাও চালাও মন্ত্রী, যে করেই হোক আমার আমার আরো টাকা চাই। চিন্তা করবেন না মহারাজ, আমি যখন একবার হাত লাগিয়েছি তখন প্রজাদের পাত আমি খালি করেই ছাড়বো। শোনো মন্ত্রী, শুধু কোষাগার নয়, আমি আমার গোটা রাজপ্রাসাদ সোনায় মুড়ে দিতে চাই। ধৈর্য ধরুন মহারাজ, হবে সব হবে। কথাতেই তো আছে সবুরে মেওয়া ফলে। আরে বাস, রাজসভার বাইরে তো দেখছি প্রজাদের লম্বা লাইন। তার মানে যারা খাজনা দিতে পারেনি তারা সবাই এসে জড়ো হয়েছে। যাই দেখি রাজসভায় মহারাজ এদের কেমন খাতির করে, আর প্যাকাল মন্ত্রী বসে বসে কেমন প্যাচ পাকায়। আরে সকাল থেকে যে দেখছি প্রজাদের ঢল নেমে গেছে। মহারাজ, আমরা তো সকলেই চাষবাস করে খাই, এখনই খাজনা দেবার পয়সা কোথায় পাবো মহারাজ? ভালো ফসল হলেই আমরা খাজনা ওই কড়াই ঘন্টায় সব শোধ করে দেব। শোনো একবার, জানে একেবারে মামার বাড়ি আবদার। যা সামান্য কিছু জমানো আছে সেটাও যদি দিয়ে দিই তাহলে সংসার পরিবার নিয়ে যাবো কোথায়, আর খাবোই বা কি মহারাজ? না না না, ওদের অসুবিধের কথাও তো শোনা দরকার। কিন্তু প্রজাদের কথা শুনে মনে হচ্ছে ওরা বেশ কষ্টেই আছে। ও, ওদের কষ্টে যেন আপনার আর চোখে ঘুম আসছে না রাজপণ্ডিত। প্রজারা যেখানে খেতে পাচ্ছে না সেখানে সেখানে ঘুমানোর কথা আসছে কোথা থেকে মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই তো জানেন, কাজের মধ্যে দুই, খাই আর শুই। আমাদের কথা একটু ভাবুন মহারাজ। যা ভাবার আমার ভাবা হয়ে গেছে। আপনি ঠিক কি ভেবেছেন সেটা তাহলে ওদের বলে দিন মহারাজ। হ্যাঁ হ্যাঁ,
বাচ্চা ছেলের মতো বায়না না করে এখন মানে মানে সবাই খাজনা দিয়ে রাজকোষাগার ভরে ফেলো দেখি। কিন্তু এটা তো জোরজার মুলুকতার হয়ে যাচ্ছে মহারাজ। আচ্ছা, তাহলে এবার তুমি আমায় শেখাবে যে কি করে আদর করে খাজনা আদায় করতে হয়, তাই তো? মহারাজ, আপনি পিতা, প্রজারা আপনার সন্তানের মতো। আপনি যদি ওদের কথা না ভাবেন তাহলে ওরা কোথায় যাবে? যেদিকে দু চোখ যায় সেদিকে যাবে। এখানে থাকতে গেলে খাজনা দিয়েই থাকতে হবে। মন্ত্রী ঠিক বলেছে। ভদ্রলোকের এক কথা, গুনে গুনে খাজনা দাও, রাজ্যে থাকার সুযোগ পাও। তাহলে খাজনা দিতে না পারলে বেচারারা সর্বহারা হয়ে যাবে মহারাজ। এই তো, এতক্ষণে একেবারে ঠিক বুঝেছ। সবাইকে না একেবারে ভিটে মাটি ছাড়া করো। আর তোমরাও কান খুলে শুনে নাও, তোমরাও যে যেদিকে খুশি চলে যেতে পারো, শুধু আমি থাকবো, আমি আর থাকবে আমার সোনাদানা হিরে জহরত ভরা কোষাগার। আর আমি থাকবো না মহারাজ? আমি যে আপনার সব সময়ের সঙ্গী মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আরে তুমি তো থাকবেই। তোমাকে ছাড়া কি আর আমার চলে মন্ত্রী? আপনি মহান মহারাজ। এবার আমার চালে গোপালও মাত হয়ে গেছে। এবার দেখ কেমন লাগে। আমার তো চিন্তা হচ্ছে এই ভেবে যে মহারাজ ক্রমশ স্বৈরাচারী হয়ে উঠছেন। প্রজাদের ভালোর কথা ভুলে গিয়ে মহারাজ তো মূর্খের স্বর্গে বাস করছেন। মন্ত্রী মশাই যেমন বোঝাচ্ছেন